যে উন্নতির মাধ্যমে দুনিয়াতে মুসলমানরা শাসন করেছিল। কি সেই শক্তির উৎস? আখেরি কথা বলতেছি, ও দোস্ত, যখন মুসলমানরা তৎকালীন পারস্য শক্তি রোমান সাম্রাজ্য সুপার 2 পাওয়ারের সঙ্গে লড়াই করে, আর প্রত্যেকটা রণাঙ্গনে যখন রোমান সৈনিকেরা মুসলমানদের হাতে করুণ ভাবে এবং নির্মম ভাবে তারা পরাজয় বরণ করে, শোচনীয় ভাবে যখন তারা পরাজিত হয়, একদিন রোম সম্রাট তার বাহিনীর অভিজ্ঞ বৃদ্ধ সদস্যদেরকে ডাকলো, বড় বড় অফিসারদেরকে ডেকে রুদ্ধদ্বার বৈঠকে বসলো, জিজ্ঞাসা করলো, হে আমার বড় বড় সেনা কর্মকর্তারা, জবাব দাও, মুসলমানদের সঙ্গে তোমরা কেন যুদ্ধে কুলায় উঠতে পারো না? মুসলমানদের হাতে এমন কোন শক্তি আছে যেই শক্তি তোমাদের হাতে নাই? আর তোমাদের হাতে কোন এমন শক্তির অভাব আছে যেই শক্তি মুসলমানদের হাতে আছে? আমি জানতে চাই। তোমরা সংখ্যায় বেশি, আমাদের সেনাবাহিনী অনেক বড়, আমাদের সেনাদের সৈনিকদের অস্ত্র ট্রেনিং তাদের উন্নত, সব দিক থেকে আমরা বেশি, আমরা উন্নত, কিন্তু যতগুলো যুদ্ধ হয় প্রত্যেকটা যুদ্ধে আমরা মুসলমানদের হাতে শোচনীয় ভাবে পরাজিত হই। কোন শক্তির বলে আজকে মুসলমানরা অপরাজেয়? কোন শক্তির কারণে আজকে আমরা তাদের কাছে প্রত্যেকটি রণাঙ্গনে পদানত? জবাব দাও দেখি, তোমরা যারা মুসলমানদের সঙ্গে লড়াই করেছো। কেউ কোনো কথা বলে না, গোটা মজলিস পিনপতন নীরব। একজন বৃদ্ধ সৈনিক দাঁড়িয়ে বলল, জাহাপনা গুস্তাখি মাফ করবেন, যদি আমাকে অভয় দেন, আমি বিভিন্ন রণাঙ্গনে মুসলিম বাহিনীর সঙ্গে লড়াই করেছি, আমাদের মধ্যে আর মুসলমানদের মধ্যে শক্তির তারতম্যটা কোথায় আমি খুঁজে বের করেছি। যদি আমাকে আপনি অভয় দেন তাহলে আমি প্রশ্নের জবাব দিতে পারি। রোম সম্রাট বলল যে হ্যাঁ, এই প্রশ্নের জবাব শুনবার জন্যই তো আমি আজকের মজলিস ডেকেছি। বৃদ্ধ সৈনিক বলে, আমি বিভিন্ন রণাঙ্গনে দেখেছি মুসলমানদের সঙ্গে যে আমাদের যে পার্থক্যটা সেটা হলো এই, যখন প্রতিদিন সন্ধ্যাবেলায় যুদ্ধ স্থগিত হয়ে যায়, আমাদের সৈনিকেরা আমাদের ব্যারাকে ফিরে আসে, মুসলমানদের সৈনিকেরা তাদের তাঁবুতে ফিরে যায়, আমাদের সেনা ছাউনিগুলোতে নাচ আর গানের আসর জমে, মদ্যপান হয়, উত্তাল তরঙ্গ উত্তাল নৃত্য হয়, রাত গভীর পর্যন্ত নাচ আর গানের আসর থাকে। এভাবে রাত গভীর পর্যন্ত নাচ গান আর উত্তাল নৃত্যের মাধ্যমে আমাদের কেটে যায়। এরপরে একে একে করে সবাই ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়। রাত পেরিয়ে কোন দিক দিয়ে সকাল হয়ে গেছে খবর নাই। যখন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে সূর্যের তাপ যখন বেড়ে যায়, গরম বাতাস লাগলে তখন আমাদের ঘুম ভাঙে। এই হলো আমাদের অবস্থা। এরপরে যখন আমরা যুদ্ধের দামামা শুনি, যুদ্ধের নাকারা যখন আমরা শুনতে পাই, আমাদের বুকগুলো ভয়ে থরথর করে কাঁপে। আমরা চিন্তা করি যে কিভাবে আমি বেঁচে থাকবো, আমার নিজের জীবন নিয়ে আমি কিভাবে আত্মরক্ষা করব, সেটাই থাকে আমাদের বড় চিন্তা। এই হলো হয় আমাদের অবস্থা। আর উম্মতে মুসলিমার সৈনিকদের অবস্থা কি হয়? ওরা রাত গভীর পর্যন্ত নাচ গান আর মাতাল উত্তাল নৃত্য তারা দেখে না, নৃত্য তারা দেখে না, গান বাজনার আসরে তারা মজমা জমায় না, বরং তারা রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে পড়ে। রাতের তৃতীয় প্রহর যখন এসে যায়, শেষ রাত যখন শুরু হয়ে যায়, তখন মুসলমানরা আর ঘুমে বিভোর থাকে না। এক একটা মুসলিম সৈনিক তখন ঘুম থেকে উঠে পড়ে। সমস্ত মুসলমানরা ঘুম থেকে জাগ্রত হয়ে তারা উজু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়, দীর্ঘ দীর্ঘ কোরআনের তেলাওয়াত করে। কোরআনের তেলাওয়াতের সেই সুমধুর ধ্বনিতে গোটা মুসলমানদের তাবু মুখরিত হয়ে যায়। আর আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে এক একজন মুসলিম সৈনিক এমন ভাবে রোনাজারি শুরু করে দেয়, চোখের পানিতে তারা এমন ভাবে বুক ভাসায়। হঠাৎ কোন নতুন মানুষ যদি রাতের বেলায় মুসলিম তাবুর পাশে এসে দাঁড়ায়, তাহলে সে ভুল করবে। সে মনে করবে এখানে কোনো সৈনিকরা থাকে না, বরং এখানে যারা থাকে তারা হলো শুধু ফকির আর সন্ন্যাসীর দল, যারা শুধুমাত্র কান্নাকাটি করা ছাড়া দুনিয়াতে আর কিছুই জানে না। তারা দুনিয়া বিরাগী, তারা দুনিয়ার সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই, এটাই মনে করবে রাতের বেলার এদের কান্নার আওয়াজ শুনলে। এভাবে এদের রাতটা পার হয়ে যায়। যখন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, ও দোস্ত, আর যুদ্ধের দামামা বেজে ওঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرت صدر جلسہ উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক দেশ দরদি তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আপনাদের স্থানীয় আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান উপলক্ষে আয়োজিত অধ্যকার এই বরকতময় মজলিসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, বয়ান করেছেন শুধু নরসিংদী নয় বরং বাংলাদেশের একজন খ্যাতিমান আলেমে দ্বীন মুরব্বী আলেমে দ্বীন হযরত মাওলানা ইসমাইল নূরপুরী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুরের বিশেষ দাওয়াত এবং অনুরোধের প্রেক্ষিতেই মূলত আজকে আমার এই মাহফিলে আগমন করা।